This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ভোটাধিকার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সিএএ তে নাগরিকত্ব আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে মঙ্গলবারে পর্যবেক্ষণের পর ফের অনিশ্চিত পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারীদের ভোটাধিকারের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। আরও একবার জানাবো আপনাদেরকে, নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ভোটাধিকার এমনটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং সিএএ তে নাগরিকত্ব আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে মঙ্গলবারের এই পর্যবেক্ষণের পর আবারও অনিশ্চিত হয়ে পড়ল পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারী যারা রয়েছেন তাদের ভোটাধিকারের ভবিষ্যৎ নিয়ে। নিঃসন্দেহে এই মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ভোটাধিকার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সিএএ তে নাগরিকত্বের আবেদনকারী যারা রয়েছেন তারা মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণের পর আবারও অনিশ্চিত হয়ে গেল পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারীদের ভোটাধিকারের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে। নাগরিকত্ব নিশ্চিত হবে প্রথমে এবং তারপরেই ভোটাধিকার, এটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সিএএ তে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে মঙ্গলবারের পর্যবেক্ষণের পর ফের অনিশ্চিত পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারীদের ভোটাধিকার ভবিষ্যৎ। এই মুহূর্তে নিঃসন্দেহে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। দেখুন, নাগরিকত্ব নিশ্চিত প্রথমে হতে হবে, নাগরিকত্ব নিশ্চিত হলে তারপরেই ভোটাধিকার স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সিএএ তে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে মঙ্গলবারের পর্যবেক্ষণের পর ফের অনিশ্চিত হয়ে পড়ল পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারীদের ভোটাধিকারের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই ভোটাধিকার স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সিএএ তে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে মঙ্গলবারের পর্যবেক্ষণের পর ফের অনিশ্চিত হয়ে পড়ল পশ্চিমবঙ্গে সিএএ তে আবেদনকারী ভোটাধিকারের ভবিষ্যৎ। দেখুন, বাংলায় বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন এবারে সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ, শীর্ষ আদালতে দাবি মামলাকারীর। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের ওপরে রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারীর। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে বাংলায় এমন কি হলো যাতে বাহিনী প্রয়োজন? একটি এফআইআর এর ভিত্তিতে বাহিনী দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি বাগচির। সিকিউরিটি কনসার্ন নিয়ে আমাদের কাছে স্পেসিফিক কোনো এখনও কিন্তু আসেনি। রাজ্য সরকারের সিকিউরিটির দায়িত্ব আছে এবং সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছেন। এটা আমাদের মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিক মহাশয় বলেইছেন। এ ব্যাপারে এখনও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। হাতে যে 2002 ভোটার লিস্ট, বিএলওকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে খামতি রয়েছে। যেটা 2002 ফিজিক্যাল লিস্টে রয়েছে, সমস্ত ঠিকানা ওখানে নেই কেন? এইগুলো তো বিএলওর হাতে আপনারা এই অস্ত্র দিয়েছেন, তারা এই অস্ত্র নিয়ে কাজ করছেন। আপনি ভোটারকে রং ম্যাপিং করেছেন, আমরা এত গভীরে কাজ করেছি। রং ম্যাপিং করেছেন, ওটাকে যে আনম্যাপ করতে হয় সেই সফটওয়্যার আপডেশনটাও হয়নি। আপনি তাকে নিরস্ত্র করে রাখবেন, তারপর তার উপরেই চাপ রাখবেন, এটা তো হতে পারে না। তাড়াহুড়ো কিসে? তাই আমরা বলি যে দিল্লির মডেল আর মহারাষ্ট্র মডেল, বিহারের মডেল, বেঙ্গলের মডেল হতে পারে না। এতবার সতর্ক করলে সতর্কতার আর কোনো মূল্য থাকে না। ওয়ার্নিং বেল একবারই বাজা ভালো। প্রত্যেকটা বেলকে যদি আমি ওয়ার্নিং বেল ওয়ার্নিং বেল ওয়ার্নিং বেল বলতে থাকি, তাহলে ওয়ার্নিং বেল তার গুরুত্ব হারিয়ে ফেলে। সব বিএলওরা কাজ করে ফেলেছে। বেশিরভাগ বিএলও সততার সঙ্গে কাজ করেছেন। যে 2-10 জন, যে 100-200 জন, যে সংখ্যাই হোক না কেন, যারা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা যদি চাপের কাছে অন্যায় করে থাকেন, তাহলে কমিশনকে এসে জানান। আজকে তার বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, কমিশনকে এসে জানান। আর যদি না জানান, কমিশনকে যদি সহযোগিতা না করেন, তাকে যদি অন্ধকারে রাখার চেষ্টা করেন বা যদি আপনি মিসগাইড করার চেষ্টা করেন, বিহারে যা হয়েছে এখানেও তাই হবে।